হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুকুমনি কিচেন। আজ আমি হাজির হয়েছি দেশি মুরগির কষা রেসিপি নিয়ে। অনেকে আপনার বাড়িতে রান্নাটা করে থাকেন, তবে অনেকে রান্নাটা স্বাদ বেশি হয় না এবং যারা নতুন আছেন তাদের জন্য আজকে ভিডিওটা। এখানে আমি 1.5 কেজি ওজনের একটা মোরগ নিয়েছি। মোরগটা প্রথমে গরম পানি দিয়ে ভালোভাবে ওর পাখনাটা উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পাখনাটা ভালোভাবে হাতের সাহায্যে পরিষ্কার করে নিতে হবে। এখানে আমার মেয়েও পরিষ্কার করছে। ভালোভাবে পাখনাটা পরিষ্কার করা হয়ে গেলে আমি একটু হালকা লবণ গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে আমি এটা একটু ঝলসাই নেব, কারণ এর গায়ে যে হালকা সাথে সাথে যে পশমগুলো থাকে, এটা ঝলসালে না ঝলসালে রান্না করলে ভালো করে খাওয়া যায় না, পশম থেকে যায়। এজন্য আমি হলুদ দিয়ে মাখিয়ে ঝলসা নিয়েছি। এবং হলুদ দিয়ে মাখালে আপনার যে কালো যে একটা হয়ে যায়, এটা আর হবে না। এভাবে আমি মাংসটা ভালোভাবে কেটে নেব এবং আশা করছি ভিডিওটি আপনাদের আজ ভালো লাগবে। এবং যারা ভালো লাগলে যেসব বন্ধুগণ এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সাতক্ষীরা জেলার যে ভাই বোনেরা আছেন তারা তো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং আমি মুরগিটা ভালোভাবে আগে কেটে নেব এবং নড়িটা যে নখগুলো থাকে ওটা কেটে নেব। কেটে পাগুলো পরিষ্কার করে নিয়েছি। কেটে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখতে পাচ্ছেন কীভাবে আমি মাংসটা কাটছি। মাংসটা ভালোভাবে আমি কেটে নেব। কেটে পরিষ্কার করে সবগুলো আস্তে আস্তে আমি কেটে নেব। কেটে নিয়ে কাটা হয়ে গেলে আমি এটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখতে পাচ্ছেন আমার কাটা হয়ে গেছে। এখানে আমার কাটার পরে 1 কেজি মতো মাংস আছে। মাংসগুলো আমি অন্যভাবে রান্না করব। এর জন্য প্রথম পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা চিরা এবং রসুন, আদা রসুন বাটা দিয়ে লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে, তারপর হলুদ গুঁড়া 2 চামচের মতো, আস্ত রসুন, এগুলো আমি আজ মাংসটা আমি আজ কাঁচা মশলা দিয়েই রান্না করব। এবং জিরা মরিচ গুঁড়া এবং গরম মশলা বাটা দিয়ে, ধনিয়া পরিমাণ মতো তেল দিয়ে আমি মাংসটা একটা খুন্তির সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা চাইলে হাত দিয়ে মাখিয়ে নিতে পারেন, যেহেতু এখানে লঙ্কা দেওয়া আছে এজন্য হাতটা জ্বালা করতে পারে। এজন্য আমি একটা খুন্তির সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেছে। কিছুক্ষণ রেস্টে রাখার পরে আমি একটা চোলা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং এটা মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আস্তে করে রান্না করে নেব। এবং যেহেতু আমি এটা কষা মাংস করব, এজন্য ঢাকনা দিয়ে ঢেকে নাড়াচাড়া করে সুন্দর করে রান্নাটা করে নিতে হবে, কষাই নিতে হবে মাংসটা। দেখতে পাচ্ছেন মাংস থেকে তেল বাহির হয়ে এসেছে এবং যাতে তেল তলায় না লেগে যায়, এর কারণে বারবার অল্প আঁচ দিয়ে ঢেকে দিয়ে রান্না করে নিতে হবে। মাংসটা কষানো হয়ে গেছে প্রায়। এর ভিতরে আমি অল্প করে পানি দিয়ে দেব। পানিটা দিয়ে আবার কিছুক্ষণের জন্য জাল করে নেব। যেহেতু এটা দেশি মোরগ, এজন্য এটা একটু সেদ্ধ হতে দেরি হয়। এর ভিতরে আমি কাঁচা আলু অ্যাড করে দিলাম। আমি আলুটা ভেজে নিতে পারতাম, কিন্তু আজ আমি সব কিছু কাঁচা মশলা দিয়ে করছি, এই জন্য আলুটাও কাঁচা দিয়েছি। আপনারা চাইলে আলুটাও ভেজে দিতে পারেন। এবং পরিমাণ মতো ঝোল দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। এভাবে আমি রান্না করা হয়ে শেষে আমি জিরা মরিচ এবং গরম মশলা বাটা দিয়ে দিলাম। দিয়ে রান্নাটা প্রায় শেষ। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।